সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই একটি মূল্যবান ভিডিও। যে ভিডিও আপনাদের ১০০% কাজে লাগবে। আজকে আপনাদেরকে বলবো জিঙ্ক কেন খাওয়াবেন আপনার গরুকে? লিভার টনিক কেন দিবেন? এই ২ টা জিনিস যদি আপনারা ভুল করেন, আপনার গরুটি কখনোই মোটা-তাজা হবে না। আপনারা কখন আপনার গরুকে জিঙ্ক খাওয়াবেন, কখন লিভার টনিক খাওয়াবেন? তো দর্শক, কখন আপনারা জিঙ্ক খাওয়াবেন? একটি গরুর যখন জিঙের সমস্যা হয় বা একটি গরু যখন জিনের সমস্যা হয়েছে, আপনি কি লক্ষণ দেখে বুঝবেন আসলে তার আসলে জিনের সমস্যা, জিন দেওয়া তাকে দরকার? যেমন দেখেন দর্শক, এই গরুটা যদি আমি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আমারই গরু। এখন জিনের সমস্যাজনিত কারণে ভুগতেছে। দেখেন পশমগুলা কিন্তু এখন তার উস্কো-খুস্কো, এলোমেলো। এটা বুঝতে হবে যে জিনের লক্ষণ। তার জিনের সমস্যা হয়েছে, তাকে জিঙ্ক খাওয়াইতে হবে। যেমন এই যে চর্মরোগ, চর্ম হচ্ছে, পশম উঠে যাচ্ছে, এটাও জিনের সমস্যা। আমি গতকাল প্রাণী সম্পদ অফিসে গেছিলাম। ডাক্তার মহোদয়কে দেখাইছি। তারা বলতেছে জিঙ্ক খাওয়াইতে হবে। এটাও কিন্তু প্রধান কারণ জিঙ্কের, জিঙ্ক জনিত কারণে। এবং জিঙ্ক সমস্যা থাকলে তার আ খাওয়া খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করবে। জিঙ্ক যদি আপনার ঘাটতি থাকে আপনার গরুটিকে, জিঙ্কের কারণে আপনার পশমগুলা আ উস্কো-খুস্কো থাকবে। পশমগুলা মনে করছেন অ্যা সুন্দর থাকবে না। মুক্ত গরুটি দেখবেন কত সুন্দর। পশমগুলা লেবেল, একদম তেলতেলে ভাব। তার চেহারাও থাকবে সেরকম সুন্দর, মসৃণ। ছবিটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটাও কিন্তু জিনজনিত সমস্যার কারণে ভুগতেছে। কেমন উস্কো-খুস্কো চুলগুলা রয়েছে, লোমগুলা। যখন আমি এই খাওয়ানোর পর ইনশাআল্লাহ দেখবেন এই গরুগুলা অনেক সুন্দর চেহারা হয়ে উঠবে। এই লোমগুলা সুন্দর আ তেলতেলে ভাব চলে আসবে। কোনো উস্কো-খুস্কো থাকবে না। শীতকাল, তবুও কিন্তু এই সমস্যাগুলো থাকবে না যদি জিঙ্কের ঘাটতি আপনার গরুটির না থাকে। এ পর্যায়ে আমাদের কিন্তু জিঙ্ক চলতেছে বর্তমানে। জিঙ্ক গুলা শেষ হয়ে গেলে তখন দেখবেন খাওয়া শেষ হয়ে ১৫ দিন পর এটার ফলাফল বুঝতে পারবেন। আমি কিন্তু জিঙ্ক বর্তমানে চালাচ্ছি। তো দর্শক, আপনারা যখন বাজার থেকে একটি গরুকে কিনে নিয়ে আসবেন, সে দাতা হোক, অদাতা হোক। যদি অল্প টাইমে আপনি মোটা-তাজা করেন, ৩ মাস মেয়াদি মোটা-তাজা করতে চান, তাহলে অবশ্যই আপনি দাতা গরু কিনবেন। মানে দাঁত হবে, দাঁত ভাঙবে বা দাঁত ভাঙছে, এরকম গরু কিনতে হবে। কিনে এনে বাড়িতে এনে তাকে অবশ্যই আপনার ১০-১৫ দিন রেস্ট দিতে হবে। দিয়ে তার অন্য গরুতে অন্য কোনো সমস্যা আছে কিনা, তার চর্মরোগ আছে কিনা, পেটের সমস্যা আছে কিনা, A to Z সমস্যা সমাধানের পর তাকে কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। খাওয়ানোর পর ২৪ ঘন্টার পর আপনার লিভার টনিক দিতে হবে। তারপর দিতে হবে জিঙ্ক। তো দর্শক, কথা হচ্ছে যে আপনি জিঙ্ক কেন খাওয়াবেন? এই যে দেখতে পাচ্ছেন জিঙ্ক, এটা হচ্ছে এসকেপ কোম্পানির জিঙ্ক কেয়ার। এই জিঙ্ক খাওয়ানোর কারণটা হচ্ছে, একটা গরুকে যখন আপনি জিঙ্ক খাওয়াবেন, তখন গরুগুলার পশমগুলা কিন্তু আপনার চিকচিকা হবে, সুন্দর দেখা যাবে। তার চর্মরোগ যদি কোনো থাইকা থাকে, তার চামড়ার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, স্কিনের সমস্যা থেকে থাকে, এই সমস্যাগুলো সমাধান হবে। গরুটি অতি সহজে গ্রোথ আসবে। এটা হচ্ছে জিঙ্কের কাজ। এবং জিঙ্ক খাওয়াইলে গরুটি কিন্তু যে দানাদার খাদ্যগুলো খাওয়াচ্ছেন, সেই খাদ্যগুলা অতি সহজে কাজে লাগবে। আর এই পাশে রয়েছে দেখেন দর্শক, লিভার টনিক। আপনারা লিভার টনিক কেন দিবেন গরুকে? এজন্য দিবেন, যখন একটি গরুকে কৃমিনাশক খাওয়ানো হয়, তাদের লিভারটা কিন্তু দুর্বল হয়ে যায়। তাদের লাংসটা কিন্তু দুর্বল হয়ে যায়। এজন্য লিভার টনিক খাওয়াইলে তাদের লিভারটা কিন্তু শক্তিশালী হয় এবং যে খাদ্যটা খাওয়ান সেই খাদ্যটা ১০০% কাজে আসে। এজন্য আপনারা দেখে শুনে ভালো কোম্পানির লিভার টনিক খাওয়ানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে এসকেপ কোম্পানির। এসকেপ কিন্তু ভালো একটা নামজারি কোম্পানি। এসকেপ কোম্পানির জিঙ্ক, এখানে বেনোনা ফ্লেভার দেওয়া আছে। এটা অবশ্যই ভালো। আর আপনারা যেটা মনে করবেন সেটাই খাওয়াবেন। কিন্তু আমি যেটা মনে করছি এটা খাওয়াচ্ছি। আর এই পাশে রয়েছে দর্শক, দেখেন দর্শক, এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এবং জিঙ্ক, লিভার টনিক সবগুলাই একসাথে দেওয়া যাবে কিনা, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। তো দর্শক, আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যখন আপনারা জিঙ্ক খাওয়াবেন, তখন কিন্তু আপনার ক্যালসিয়াম একসাথে দেওয়া যাবে না। এটা ভিন্ন ভিন্নভাবে দিতে হবে। যেমন আপনি সকালবেলা দিবেন জিঙ্ক, আর বিকাল টাইমে দিবেন এটা হচ্ছে ক্যালসিয়াম। আর হচ্ছে এটা হচ্ছে আপনার লিভার টনিক। জিঙ্ক এবং লিভার টনিক একসাথে দিলে কোনো অসুবিধা নাই। এ হলো
ওষুধের প্রসেস অবশ্যই আপনার গরুটিকে মোটা তাজা করতে লিভার টনিক, জিঙ্ক এবং ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রয়েছে তো দানাদার খাদ্য। তো আমি কি দানাদার খাদ্য দিয়ে মোটা তাজা করতেছি সেটা অবশ্যই আপনারা জানেন যে আমি সাধারণ কিছু খাদ্য দিয়েই কিন্তু একটি গরুকে অতি সহজেই মোটা তাজা করতেছি এবং গ্রোথ নিয়ে আসতেছি।